হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুকে কি আপনার চোখের জলে দাম দিতে হচ্ছে। এরকম কেন? এরকম কেন? কারণ যখন শত্রুতা করে আপনার মনের মধ্যে খুব কষ্ট হয়, ব্যথা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট হয় না? আর যখনই কিন্তু আমরা এই ব্যথা যন্ত্রণার মধ্যে থাকি, তখনই কিন্তু ভগবানের শরণাপন্ন হই। তার আগে খুব কম হই। আর যখন আমাদের মনের মধ্যে খুব কষ্ট হয়, দুঃখ হয়, তখন আমরা ভগবানকে কাতর স্বরে ডাকি যে ভগবান, আমার জীবনের এই দুঃখ কষ্ট তুমি নিরাময় করো। তো প্রথমেই বলবো, এটা সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, উইডো দেখবেন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে থাকা মানুষ দেখবেন। আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। অনেকেই বলছেন দিদিভাই আপনার নাম্বার দেখতে পাচ্ছি না, একটু দুটো একটা ভিডিও দেখুন, ঠিক পেয়ে যাবেন। নাম্বার দেওয়া থাকে, পোস্ট করা থাকে আমার নাম্বার, ঠিক আছে? আর আপনাদের এত সুন্দর সুন্দর ব্লেসিং পাই, এত আপনাদের ভালোবাসা আশীর্বাদ পাই, তো সেখানে আমার বলার কোনো ভাষা থাকে না, ঠিক আছে? তো সরি, যাই হোক, এই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণার মধ্যিখানে যখন আমরা প্রিয় মানুষকে হারিয়ে ফেলি, প্রিয় কাজ হারিয়ে ফেলি শত্রুতার জন্য, নিজের জায়গা নষ্ট হয়ে যায় কর্মসূত্রে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে ওই শত্রু আমার সাথে শত্রুতা করলো, সেটা পাড়া প্রতিবেশীও হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে। কারণ কারো হাজব্যান্ড, কারো ওয়াইফ যখন এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যায়, তখনও তো আপনার কষ্ট হয়, দুঃখ তো হয়। আপনি যখন ভালো কাজ হারিয়ে ফেলেন, ভালো জবটা হারিয়ে ফেলেন, চাকরি বিজনেসের জায়গায় লস হন কারোর মাধ্যমে, তখন তো আপনার মনের মধ্যে দুঃখ হয়, কষ্ট হয়, হয় না? তখন আমরা ভগবানের শরণাপন্ন হই আর ভাবি, ভগবান আমার এই দুঃখ কষ্টের দিনে তুমি কি অন্যায়ের শাস্তি দেবে না? তো আজকে দেখব সেটাই, যে যে মানুষগুলো আপনার ক্ষতি করেছে, সেই মানুষগুলোর কি হতে চলেছে, আপনার চোখের জলের দাম কি তাদেরকে দিতে হচ্ছে, এটা দেখে নেব। হ্যাঁ, এটাই কর্মা। এই যে আপনারা ভাবেন আমার এত কষ্ট সে কখনো বুঝতে পারবে না বা তার কখনো কিছু হবে না, একদম সম্পূর্ণ ভুল কথা, জানেন তো? টাওয়ার কাট ভেঙে পড়েছে, আপনি যত না বেশি ভেঙে পড়েছেন, শত্রু ভেঙে পড়েছে, শত্রুর মাথার মধ্যে পেন হচ্ছে, এবং অনেকের না কেতু ডিস্টার্ব রয়েছে, যার জন্য কি হচ্ছে, অর্থে লস হচ্ছে, আপনার শত্রুর অর্থে লস হচ্ছে, কোমর থেকে পায়ের যন্ত্রণা হচ্ছে। মেয়েরা যদি হয়ে থাকে শত্রু, তো সেখানে আপনার মেয়েদের গাইনোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওকে, কেতু ডিস্টার্ব রয়েছে, যার জন্য অনেকটা সময় আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, মাথার মধ্যে পেন হচ্ছে, অনেক রাত ঘুম হচ্ছে না, তারও পরিবারে কোথাও না কোথাও অশান্তি সৃষ্টি হচ্ছে। আপনাকে কাঁদিয়ে সে শান্তিতে নেই, তারও মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, বা আপনাকে কর্মের জায়গায় বঞ্চিত করে সে উপরে উঠছে, এটা ভাববেন না, তারও কোথাও না কোথাও অর্থের লস হচ্ছে, ঠিক আছে? বাট সে ব্যালেন্স করে চলছে, সে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, ভগবানের শরণাপন্ন হচ্ছে, আর জেদ ধরে রেখেছে, ভাই তুই যাই কর বা আমার লাইফে যাই হোক, আমি প্রকাশ করব না, আমি অন্যজনকে বুঝতে দেব না, আমার জীবনে যাই হয়ে যাক না কেন, সরি একটু অ্যাডজাস্ট করে নেবেন, যে আমার জীবনে যাই, শত্রু ভাবছে যে আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আমি তোকে ধরা দেব না বা তোর কানে খবর না পৌঁছায়, আমি আমার নিজের জায়গায় স্টিক থাকবো। কিন্তু তার রাহুরও ডিস্টার্ব রয়েছে, যার ফলে সে হট হট করে রেগে যাচ্ছে, পরিবারের মানুষজনের সঙ্গে রেগে যাচ্ছে, কর্মক্ষেত্রে মাথা ঠিক রাখতে পারছে না, অযথা তার রাগ চলে আসছে, আর তার কিছু জমানো অর্থ বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এমনকি
আপনার ক্ষতি করে ডাক্তারের পিছনেও তার পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডাক্তারকে এত টাকা দিতে হচ্ছে যে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি ভাবছেন যে তার চোখের জল, আপনার চোখের জল তাকে কিছু দোলা দিচ্ছে না? অবশ্যই কর্মা, ইউনিভার্স তাকে কর্মা দিচ্ছে, বাট সে সময়ের পরিবর্তন চাইছে। আর সে আনন্দে থাকছে, আর আপনাকে বলতে চাইছে ভাই আমি ভালো আছি, ঠিক আছে? কিছু ফ্রেন্ডস, কিছু রিলেটিভসের মধ্যে দিয়ে থাকছে, আর আপনার কাছে প্রকাশ করতে চাইছে যে হ্যাঁ আমি ভালো আছি। আদেও কিন্তু সে ভালো নেই, ভালো নেই, ভালো নেই। তো অনেকে ডেট অফ বার্থ হবে 16/7 শত্রুর, 14/5, 4, 10, 1, এরকম কিছু নাম্বার আসছে। ওকে, তো আজকে এটুকুই বললাম, রাশি সেরকমভাবে কিছু বলছি না, কিন্তু দেখে নেব এই শত্রু কতদিন বা কবের মধ্যে থেকে এই প্রবলেমটা ফেস করছে, বা কবে এই প্রবলেম ফেস করতে চলেছে, এইটা একটুখানি ক্ল্যারিফাই করে দেখে নেব যে ইউনিভার্স শত্রুর টাইমিং কী দিচ্ছে। এটা কেন মন চাইলো নিতে, এটাই নিতে হবে আমাকে। ওকে, অনেকের নভেম্বর মাস থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, শত্রুর কিন্তু আগের নভেম্বর মাস থেকে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এবার যে মার্চ মাস আসবে, সেই মার্চ মাস থেকেও কিন্তু প্রবলেম আবারও ক্রিয়েট হবে। অনেকের 7.5 চলছে মার্চ মাসের থেকে, কুম্ভ রাশি বলুন, এই সমস্ত যে রাশিগুলোর 7.5 চলছে সেগুলো, মকর রাশি, এগুলো ছাড়বে। হ্যাঁ, কুম্ভ রাশির 3য় চরণ শুরু হচ্ছে, কিন্তু শত্রুরও কিন্তু মার্চ মাস থেকে প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, চিন্তা করতে হবে না, ঠিক আছে? এবং 21শে মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার শত্রুর অবস্থা কিন্তু খুব খারাপ হবে, চিন্তা করতে হবে না। আর একটুখানি ক্ল্যারিফাই করব যে শত্রুর আর কি হতে চলেছে। আপনাকে কাঁদিয়ে, আপনাকে দুঃখ দিয়ে, একটা কার্ড জাম্প হলো, ফায়ারি হলো, ফায়ারি কার্ড তো নেবই, যে আপনাকে দুঃখ দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে তার কি হচ্ছে। আচ্ছা, ফায়ারি কার্ড দুটো এসেছে, দুটো ফায়ারি কার্ড এসেছে। দেখুন কি অবস্থা, সরব, দুঃখিত, সে নিজেও মানসিক শান্তিতে নেই। আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনি ভাবছেন আমার মধ্যে খুব পেন হচ্ছে, আমার গার্লফ্রেন্ডকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, আমার বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, আমার হাজব্যান্ডকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল, আমার ওয়াইফকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। তো ছিনিয়ে নিয়ে সে খুব আনন্দময় জীবনযাপন করছে, কিন্তু এরকম কিন্তু কিচ্ছু না। বর্তমানে সে কিন্তু দুঃখে রয়েছে, এবং অনেকের সেই শত্রুর ডেট অফ বার্থ হবে কিন্তু 9। ওকে, এবার সে ট্রান্সফরমেশন চাইছে, পরিবর্তন চাইছে, লাইফে কিছু পরিবর্তন চাইছে। ওকে, এবং সে ঘুরতে বেড়াতে যেতে চাইছে, ভাবছে যে জীবনটা খুব একঘেয়েমি হয়ে গেছে, কোথাও তো ঘুরতে গেলে মানসিক শান্তি পাবো। কিন্তু জানেন তো, অন্যায় করলে না, আপনি যদি হিমালয় পর্বতে উঠেও বসে থাকেন, বা জলের তলায় যদি ডুবেও থাকেন না, মানসিক শান্তি পাবেন না। মানসিক শান্তি না ভালো কর্মে হয়। আর আপনি মনে করছেন আমি তীর্থ করতে যাচ্ছি, আমি পাহাড় দেখতে যাচ্ছি, আমি সমুদ্র দেখতে যাচ্ছি, আমি মানসিক শান্তি পাবো, আমার মনে হয় না মানসিক শান্তি এভাবে পাওয়া যায়। অন্যের ক্ষতি করে কোনোদিন মানসিক শান্তি আমার মনে হয় না কেউ পেতে পারে। কিন্তু আপনার শত্রু ঘুরতে যাবার পরিকল্পনা করছে, থ্রট চক্রের প্রবলেম হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই থ্রট চক্রের প্রবলেম হচ্ছে। তার মানে ইউনিভার্স বলতে, মানে ইউনিভার্স চাই আমি বলি, বাট শত্রুরা ব্লক করতে চাইছে। ওকে, তো যাই হোক, অনেকের শত্রু ভাবছে যে আমি কোথাও ঘুরে আসি, ঘুরে আসলে বোধহয় মানসিক শান্তি পাবো, কারণ বর্তমানে সে কমপ্লিকেশনে ভুগছে, প্রচুর জটিলতায়। আপনার পিছনে বাস দিয়ে না সে শান্তিতে নেই, সে অনেক কমপ্লিকেশনে ভুগছে, অনেক তার জীবনটা কিন্তু ঘেঁটে গেছে, প্রচুর পরিমাণে তার জীবন কিন্তু ঘেঁটে গেছে, এবং আপনাকে ঝুলিয়ে দিতে চেয়ে সে নিজেই ঝুলে গেছে। টোটালিটি 5, ডেট অফ বার্থ এসছে 5। সে আপনাকে মানসিক অশান্তি দিতে গিয়ে সে নিজেই মানসিক অশান্তিতে ভুগছে। এবং দেখুন 2 জায়গায় কার্ড এসছে, অনেকে ডেট অফ বার্থ হবে 2। তো সে আপনার ক্ষতি চেয়ে কিন্তু সে নিজেই ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক দাদাভাই দিদিভাইদের রিডিং করি, পার্সোনাল রিডিং করি, যে আমার ওয়াইফ ছেড়ে চলে গেছে, আমার হাজব্যান্ড সেখানে গিয়ে খুব সুখে রয়েছে,
আমার সন্তান নিয়ে চলে গেছে এরকম। তো অনেক সময় ট্যারোতে দেখি যে না সে ভালো নেই, তারপরে আমাকে সেই দাদা ভাই বা দিদিভাই বলে, দিদি আপনি বলছেন ট্যারোতে সে ভালো নেই, কিন্তু আমি তো দেখলাম এই তো তার বরের বাইকে করে, নতুন যে রিম্যারেড করেছে বরের বাইকে করে যাচ্ছে, বউকে নিয়ে যাচ্ছে, তাহলে সে কিভাবে ভালো নেই? এখন বর্তমানে না আমরা খুব অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। একটা সামান্য কিছু ব্যাপারেই না আমরা কেক কেটে সেলিব্রেশন করি। আমি নিজেও একজন হোম বেকার, আমিও কেক বানাই। তো এগুলো এখন একটা চল হয়েছে সেলিব্রেশন করা। কিন্তু এই চেয়ার আমাকে বুঝিয়েছে, যতই সেলিব্রেশন থাক, আর যতই ফেসবুকে ছবি থাক, আর যতই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস থাক, মানসিক শান্তিতে কেউ নেই। হ্যাঁ, মানসিক শান্তিটা খুব কম। মানসিক শান্তি একমাত্র সেই মানুষগুলোই পাচ্ছে যারা সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের কাছে নিজেকে স্যালেন্ডার করে দিয়েছে। এটা শিব হতে পারে, কালী হতে পারে, আল্লাহ হতে পারে, যা ইচ্ছে খুশি হতে পারে, যে ভগবান আমার জীবনের উদ্দেশ্য কর্ম করা, আমি কর্ম করে যাব, আগে কি হচ্ছে, পিছে কি হচ্ছে, বাঁয়ে কি হচ্ছে, ডাঁয়ে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। ভাই, মানে তুমি ভগবান, আমি তোমাকে স্যালেন্ডার করে দিয়েছি, তুমি বুঝে নাও, তুমি করো। সেই মানুষগুলোই একমাত্র মানসিকভাবে শান্তিতে রয়েছে, কারণ সে আগে পিছে ডায়ে ভায়ে কিছু ভাবছে না। আর এই মানুষের সংখ্যা খুব কম, খুব কম। ঠিক আছে? তো তারাই মানসিক শান্তিতে আছে। তো আপনারা হয়তো ভাবছেন ওর গাড়িতে করে চলে গেল, একটা কেক কেটে আমাকে ছেড়ে দিয়ে, সরি সরি, একটু অ্যাডজাস্ট করবেন, যে ওই তো কেক কাটলো চলে গেল, হুম, তো গাড়িতে করে চলে যাচ্ছে, শপিং করছে, আমাকে ছেড়ে দিয়ে নাচছে, গাইছে, ঘুরছে, বেড়াচ্ছে, হ্যাঁ, এই করছে, রেস্টুরেন্টে খাচ্ছে, খুব ভালো আছে। কিন্তু বিশ্বাস করুন, এই চেয়ার আমাকে অনেক কিছু বুঝিয়েছে। হ্যাঁ, যে ওই একটা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা, একটা স্ট্যাটাস কখনোই তাকে মানসিক শান্তি দিচ্ছে না। তাই এইগুলোকে নিয়ে না মন খারাপ করবেন না। যে যাবার সে তাকে যেতে দিন, আর যে ফিরে আসার না, সে ঠিক একটা না একটা সময়, যদি আপনার কপালে থাকে সে ফিরে আসবে, নিজের ভুল বুঝে হোক, কর্মে হোক, যাই হোক, ইউনিভার্সের ব্লেসিং হোক, সে একদিন ফিরে আসবে। তাই আপনারা না এই টেনশনগুলো করবেন না, তাকে ছেড়ে দিন। যে যা ভাই, তুই বউ হোক, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, তোকে ছেড়ে দিলাম, তোকে ডানা মেলে উড়তে দিলাম, তুই ডানা মেলে ওড়। বাট আমি আমার কাছে লয়াল, আমি আমার বিবেক বিক্রি করিনি, আমি আমার জায়গায় সঠিক আছি। যখন আপনি আপনার জায়গায় লয়াল থাকবেন, আপনি আপনার বিবেককে বিক্রি করবেন না, তখন দেখবেন দংশন ঠিক তার হবেই হবে। এবং সেই দংশন তাকে এমনভাবে আষ্টে পিষ্টে ধরবে না, তখন সে না পারবে আপনাকে ছাড়তে, আর না পারবে আপনাকে ধরতে। ওই একটা কথা আছে না, সে হারিয়েও আফসোস করবে, আর নয় সে আপনাকে ফিরে পাওয়ার জন্য আফসোস করবে। সেই জায়গাটা তৈরি করুন না। কেন তো টেনশন করছেন? তার পিছনে কেন ছুটছেন? ছেড়ে দিন ভাই, তোকে ছেড়ে দিলাম, তুই যা পারিস কর, বাট আমি আমার জায়গায় লয়াল, আমি বিবেক বিক্রি করিনি। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।